আজ অনেক দিন পর মনটা খুব খুশি খুশি ছিল, তাই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে গত কয়েকদিন ধরেই শরীরটা ভীষণ খারাপ ছিল, আর আজকে হাজব্যান্ড নিয়ে এসেছিল একটু মেলায় ঘোরাবার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। জানো তো, আমাদের এইখানে না এত সুন্দর পরিবেশ, যেন মনে হয় একখণ্ড সত্যিকারই সাউথ রয়েছে এখানে। আর এখানে দেখো পুজো চলছে, আর পাশে রয়েছে বিশাল বড় মেলা। এই পুজোটা আজকেই যেহেতু লাস্ট হবে, আর আগামীকাল পুজোর শেষ। প্রায় 9 দিন ধরে পুজো চলছিল, কিন্তু আসবো করে আসা হয়নি। একটা প্রবলেম মেয়েদের হয়েই থাকে সেই 4 দিনের। তারপরে হচ্ছে যদিও বা শরীরটা ভালো হলো, তাও হাজব্যান্ডের কাজের চাপ ছিল, যাকে তবুও সময় করে শনিবার দিনটাও আমাদেরকে নিয়ে এসেছে ঘোরাবার জন্য। আর সত্যি কথা কি বলতো, মেলায় আসলে না বড়দের সাথে বাচ্চারা মিশে গেলে তখন যেন কে যে বাচ্চা আর কে যে বড় সত্যি বোঝা যায় না। চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে কাউকে বলার মতো নয়। হ্যাঁ, অত্যাধিক পরিমাণ গরম ছিল সত্যিকারেরই, কিন্তু ওই মেলার ভিড়ের মধ্যে আনন্দের মধ্যে না কোথাও গিয়ে যেন আর গরমটা মনেই হচ্ছিল না। ছেলে তো ভীষণ খুশি এইসব জিনিসগুলো দেখতে পেয়ে, আর কেনই বা হবে না বলো তো। এখন তো সেই রকমভাবে এন্টারটেনমেন্টের কিছু নেই, তবুও মাঝে মধ্যে এই মেলাগুলো বসলে বাচ্চারাও খুব সুন্দর এনজয় করতে পারে। আসলে ওদের এই যে ওয়াটার পার্ক তৈরি হওয়া বা ছোটোখাটো যেসব রাইডিংগুলো রয়েছে অ্যামিউজমেন্ট করার জন্য, সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগে। চারিদিকটা ঘুরতে ঘুরতে আমি তোমাদের সাথে ভাবলাম যে আজকে ভিডিওটা একটু শেয়ার করা যাক, কারণ প্রত্যেক দিন তো একই রকম ভিডিও শেয়ার করি, ঘরের মধ্যে কি করি। আজকে ভাবলাম যে বাইরেও বেরিয়ে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তাহলে আমার নিজেরও যেরকম ভালো লাগবে আর তোমাদেরও বেশ ভালো লাগবে। দেখো, এখানে স্টিলের বাসনের দোকান, আর এখানে ছোট ছোট যে প্লাস্টিকের ফ্লাওয়ারগুলো রয়েছে সেইগুলো। যদিও এই ফ্লাওয়ারগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না, আমি যেরকমটা খুঁজছিলাম সেরকমটা এই দোকানে রয়েছে, কিন্তু বিশ্বাস করো মেলাতে এসে এত দাম বলছে ভাবতে পারছি না। বাইরের দোকানেতে এইগুলোর এত দামই নেয় না, মেলাতে 150-200 করে দাম বলতে থাকছে। এত ছোট ছোট জিনিসগুলোর এত বেশি দাম করে দিয়েছে যে সত্যি কথা বলতে সবসময় মানুষের পক্ষে কেনা সম্ভব হয় না। তবুও চেষ্টা করি কিছু একটা কেনার জন্য। আর এখন কি বলো তো, এখন যেহেতু নিজেদের কেনার থেকে মনে হয় যেন বাচ্চার জন্য আগে কিছু কিনতেই হবে, তার উপরে বাচ্চার তো বায়না রয়েইছে, তার বায়নাটাকেও পূরণ করতে হবে। এইখান থেকে অ্যান্টিকের জিনিস আগের বার এসে আমি নিয়ে গিয়েছিলাম। এই দাদা আমাদের ওখানেও আরও একটা বাজারের সামনে বসে, তো দেখেই চিনতে পেরেছিলাম, দেখলাম উনিও মেলাতে বসেছেন বলে। আর এই যে বড় বড় ক্যান্ডিগুলো, এগুলো খেতে ভীষণ ভালো লাগে, এগুলোও কেনা হয়েছিল। সাথে এখানে আইসক্রিম কিনেছিলাম, কিন্তু আইসক্রিমটা এতটাই খারাপ ছিল যে দোকানদারের সামনেই যখন খুলেছি তখন ওনাকে দেখালাম যে আইসক্রিমটা এখানেই গলে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক গে, আইসক্রিমটা তো চেঞ্জ করার কথা ছিল, কিন্তু উনি কোনো রকমেরই চেঞ্জ করে দিলেন না। উনি ডেটটা দেখিয়ে দিলেন যে আইসক্রিমের ডেটটা কিন্তু ঠিকই রয়েছে, অথচ বিশ্বাস করো আইসক্রিমটা ভেতরটা এত পরিমাণ গলে গিয়েছিল যে ফ্রিজ থেকে বার করার সাথে সাথেই দেখছি আইসক্রিম ওই রকমভাবে পুরো মেল্ট হয়ে গেছে, যেটা টেস্টটা একদমই ভালো লাগছিল না। আর এদিকে এই যে রাইডিংগুলো রয়েছে, আমি রাইডিং চড়তে একদমই ভালোবাসি না, শুধুমাত্র একটা ব্রেক ড্যান্স রয়েছে সেইটা ছাড়া। কিন্তু ছেলের বায়না হয়েছিল ও জায়ান্ট হুইলে চড়বে বলে। ছেলেকে অনেক রকম রাইডিং দেখিয়েছিলাম, জাম্পিং দেখিয়েছিলাম, কিন্তু ওর কেন জানি না পছন্দ হয়েছিল ওই জায়ান্ট হুইলটা। আসলে ও নাকি বলছিল যে জায়ান্ট হুইলে নাকি ও দিদিভাইয়ের সাথে আগের বার চড়েছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার ওইটুখানি ছেলে জায়ান্ট হুইলে চড়েছে। যাকগে, তবু হাজব্যান্ডকে বলাতে হাজব্যান্ড বলল ঠিক আছে তাহলে আমিও যাব। বাট বিশ্বাস করো আমি কিন্তু কোনো রকমভাবেই যেতে পারিনি, কারণ এমনিতেই আমার শরীর ভালো নয়, আর তার উপরে এরকম যদি জায়ান্ট হুইলে চড়ি তাহলে ওখানেই হয়তো আমার মাথা ব্যথা ঘুরে পড়ে যেতে পারি। সেই ভয়ে আর সাহস করে চড়লাম না, আর একবার আমি চড়েছিলাম। আর কেন জানি না ও উঠে তো ছিল, কিন্তু আমার যেন মনের মতন একটু ভয় ভয় কাজ করছিল যে আদৌ ও চড়তে পারবে তো। পাপার সাথে বসেছে ঠিক কথা, আর ওর না পাপা থাকলে আর মনে হয় কাউকে দরকার লাগে না, আমাকেও সেখানে দরকার লাগে না।
পাপার সাথে গেছে, গিয়ে বসেওছে, বাট 2-3টে রাউন্ড হওয়ার পরে বাধ্য হয়ে গেছে ওর পাপা নামিয়ে দেওয়ার জন্য, কারণ ছেলে একটু ভয় পেয়ে যাচ্ছিল। তাই যার জন্য হাজব্যান্ড ঠিক করলো যে না, নামিয়ে দেওয়াটাই বেটার হবে। তাই সঙ্গে সঙ্গে কী করেছিল, রাইড থেকে নামিয়ে দিয়েছে। আর এদিকে না ফুচকার দোকানে আমি গিয়েছিলাম অনেকক্ষণ ধরে ফুচকা খাবো বলে। ফুচকা আর ঘুগনি দুটোই পাশাপাশি ছিল, কিন্তু ফুচকাতে এত পরিমাণ লাইন পড়ে গেছে যে আমি বাধ্য হলাম যে না, এখানে ফুচকা খাবো না, অন্য কোথাও খাবো। আর এই রাইডিংগুলো দেখো ছোট ছোট, যেগুলো বাচ্চাদের বেশ ভালো লাগে, সেইগুলোতে আজকে ছেলের কেন জানি না একদমই মন ছিল না চড়ার জন্য। হাজব্যান্ড এখন এখানে চলে এসেছে ঘুগনি খাওয়ার জন্য। মেলার নাকি ঘুগনি ভীষণ সুন্দর খেতে হয়, এটা আমার না আমার হাজব্যান্ডের বক্তব্য। তাই ও যেখানেই মেলায় যায় না কেন আগে ঘুগনি খেয়ে নেয়। এখানে ঘুগনিটা দেখে তো মনে হয়েছিল ভালো, কিন্তু টেস্টটা অতটাও ভালো লাগছিল না। আর সত্যি কথা বলছি, ওই যে স্যালাডগুলো ছিল না, পেঁয়াজ শসা কোচানো, এত পরিমাণ ধুলো পড়ে গেছে ওর মধ্যে যে মুখে দিলেই পুরো বালি কিচকিচ করছিল। আমার একদমই ইচ্ছা হয় না খাওয়ার জন্য, তাই আমি খাইনি। এখানে এসে আরেক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, ওর সাথে একটু মিট করলাম। তারপরে হাজব্যান্ড আর ছেলে তখন এখানে ওই বেলুনগুলোকে ফাটাচ্ছিল। আমি বেশ কিছুক্ষণ ধরে ওদের সাথে একটু কথাও বলে নিলাম সাথে, কারণ এমনিতে তো খুব একটা কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না। এই মাঝে মধ্যে ওই তাও মেলা হয়েছে বলে ওদের সাথে দেখা হলো। ও এখানে বাপের বাড়ি অনেক বছর পরে নাকি বাপের বাড়িতে এসেছে, আর মেলাতেও এসেছিল বলে ওর সাথে আমার ভাগ্যিস দেখাটাও হয়ে গেল। অনেকক্ষণ ধরে ভাবছিলাম ভীষণ জোর খিদে পেয়েছে, কিন্তু খাওয়া তো হলো না। বাট ঠিক করে রেখেছিলাম আমি কিছু অ্যান্টিকের জুয়েলারি কিনবো বলে। জুয়েলারিগুলো না মেলাতে ভীষণ সস্তা পাওয়া যায়, আর কালেকশানও প্রচুর। কেন বলো তো, একটা ছেড়ে বহু দোকান, তুমি কোথাও না কোথাও কালেকশান পেয়ে যাবে। মানে 7 টাকা থেকে শুরু করে আর 1000 টাকা অবধি সব রকমের জিনিসই দেখলাম মেলাতে পাওয়া যাচ্ছে। আর তার থেকেও বেশি বড় জিনিস হচ্ছে, ঘরের যাবতীয় জিনিসপত্র তোমার যা যা দরকার এখানে তুমি সবই পেয়ে যাবে। জুয়েলারির দোকানে এখানে এসে আমি দুটো ইয়াররিংস, তারপরে হাতের একটা ব্যাঙ্গেলস, দুটো ক্লিপ, এইগুলো সবই কিনেছি। আর একটা জিনিস কেনার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু হাজব্যান্ড আমার দিকে এমনভাবে তাকালো, আমি ভাবলাম যে ঠিক আছে থাক, এখন আর কিনবো না। ওর শুধু একটাই বক্তব্য থাকে, এইগুলো তো লোকাল শপেও পাওয়া যায়, তাহলে কেন শুধু শুধু মেলাতে কিনতে আসো। কিন্তু আমি ওকে বোঝাতে পারি না, মেলায় অনেকটা জিনিস সস্তায় পাওয়া যায়, যেটা লোকাল শপেতে অনেক সময় পাওয়াও যায় না, বা লোকাল শপেতে সবসময় সব জিনিসটা অ্যাভেলেবেল থাকে না। এখানে দেখো ক্লিপগুলো কি দারুণ কালারফুল লাগছে, তাই না? এখান থেকে বেশ কয়েকটা ক্লিপও কিনে নিয়েছিলাম। ক্লিপ আর একটা জিনিস, সেটা হলো ওই হাতের ব্যাঙ্গেলস। এই দুটো জিনিস কিনতে আমি ভীষণ ভালোবাসি। ইয়াররিংস যদি নাও কিনে চলে যায়, কিন্তু হাতের ব্যাঙ্গেলস আর মাথার ক্লিপ আমি যেখানেই যাই না কেন একটা করে কিনেই নিয়ে চলে আসি। ছেলের বায়না ছিল সানগ্লাসের, কিন্তু ওকে আর দিইনি। ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম ছেলের জন্য একটা খেলনা কেনার জন্য। তো ওর জন্য একটা পাজল গেম কিনেছিলাম, কারণ এই সব ছোটোখাটো পাজল গেমগুলো না বাচ্চাদের অনেকটা বেশি অ্যাক্টিভ তৈরি করে রাখে। কারণ ওরা কি খেলবে না খেলবে, এইগুলো যদি বয়স অনুযায়ী ওদেরকে একটু দেয়া যায়, তাহলে ওদের মধ্যেও অ্যাক্টিভিটিটা বেশ বেড়ে যায়। তারপরে শেষ পথে এসে আমি ফাইনালি ফুচকাওয়ালাকে পেয়েছিলাম। মোটামুটি একটু ফাঁকা ছিল, ফুচকা খাওয়া হয়েছে। আর এখানে দেখো ওই যে জিবে গজা, তারপরে জিলিপি, অনেক রকমের অনেক কিছু পাওয়া যাচ্ছিল, সেগুলো একটু বেশ খাওয়া দাওয়া হয়েছে। আর কিছুটা টুকটাক কিনেও নিয়ে এসেছিলাম। মেলায় এসেছি আর এই সব জিনিসগুলো কিনবো না তা কখনো হতে পারে? তবে হ্যাঁ, মেলায় একটা জিনিস মিস করে গিয়েছিলাম, সেটা হলো মেলাতে আসলে আমার যেটা খেতে ভালো লাগে সেটা হলো পাপড়ি চাট। ভীষণ ইচ্ছা যাচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু হাজব্যান্ডের ইচ্ছা গিয়েছিল এখানে ভুট্টা খাবে বলে। তো এখানে পোড়ানো ভুট্টাগুলো দেখলাম বেশ সস্তায় পাওয়া যাচ্ছে, মাত্র 10 টাকা, 15 টাকা, 20 টাকা এই দামেতে পাওয়া যাচ্ছে বলে আমি একটা ভালো দেখে নিয়ে নিয়েছিলাম 15 টাকার দাম দিয়ে। আর তারপরে হাজব্যান্ডকে ওটা দিয়ে আর আমি এখানে একটু মন ভরে ফুচকা খেলাম। ফুচকাটা খাওয়ার পরে মনে হয়েছিল যে না, অনেকক্ষণ পর যেন প্রাণটা একটুখানি জোরালো। কারণ ফুচকা মেয়েরা খাবে না এটা কখনো হতেই পারে না, সে তুমি মেলাতেই যাও আর যেখানেই থাকো না কেন। আমার একটা অভ্যেস রয়েছে, সকাল 10টা থেকে আর রাত 10টার মধ্যে জমি আমাকে যখনই ফুচকা দেবে আমি তখনই খেয়ে নেবো।
আগে আগে যখন নিউ মার্কেটে আসতাম আমরা তো বেলা 12টা 12:30টার সময়তেও ফুচকা খেয়েছি, ভীষণ ভালো লাগে। আর এটা দেখো মেলার এই প্রান্তে এখানে কিন্তু অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে এখন অর্কেস্ট্রা বসেছে আর এরপরে আমরা বেরিয়ে যাব, কারণ প্রায় রাত্রেবেলা 9:30 10:45 বাজে আর এখনও পর্যন্ত মেলাতে ভিড়। ওই যে বললাম আগামীকাল সব কিছু পুজো শেষ হয়ে যাবে, ঠাকুর উঠে যাবে, তাই যার জন্য আজকের ভিড়টা ছিল দেখার মতো। আর শেষে বাড়ি যাওয়ার সময় এখানে চলে এসেছিলাম একটু মন্দিরে দাঁড়িয়ে, আর তারপরে নিয়েছিলাম পটাটো স্প্রিং রোল। ভেবেছিলাম হয়তো ভীষণ সুন্দর খেতে হবে, কিন্তু না, একদমই খেতে ভালো লাগলো না। তাই কেনার পরও মনটা খুঁতখুত করছিল যে বেকার কিনলাম। যাকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, প্রতিদিন আমি চেষ্টা করছি বন্ধুরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আসলে মাঝে মাঝে যখন শরীর খুব একটা সায় দিচ্ছে না তখন আর ভিডিও করে উঠতে পারি না। টাটা বাই বাই।